জানাচ্ছি আলমদিনা এগ্রো ফার্ম নোয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 11টা বছর হাঁস নিয়ে কাজ করতেছি এবং ধারাবাহিকভাবে আমরা লাস্ট 5টা বছর পিকিং স্টার 13 জাতের প্যারেন্টস নিয়ে কাজ করতেছি। আমরা দেশের বাইরে থেকে অরিজিনাল পিকিং স্টার প্যারেন্টস এনে নিজেরা সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে দেশীয়ভাবে তৈরি করে উর্বর ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এই বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন এবং বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। এবং দেশের 64 জেলা থেকে যারা আমাদের কাছ থেকে 500-র অধিক হাঁস নিয়ে লালন পালন করতেছেন তাদের হাঁসগুলো আবার আমরা বিক্রির উপযুক্ত হলে বিক্রয় করে দিয়ে থাকি এবং আমরা ন্যায্য মূল্য অর্থাৎ বাজার মূল্যে ক্রয় করে থাকি। এবং দেশের 64 জেলা থেকে অনেকে নতুন হাঁসের বাচ্চা নিয়ে লালন পালন করতে চান, তারা বোর্ডিং সম্পর্কে জানেন না। যারা বোর্ডিং সম্পর্কে জান না তারা প্রথমে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার আগে সর্বপ্রথম আপনি ঘরটাকে পর্যাপ্ত পরিমাণে আপনি জীবাণুমুক্ত করে নেবেন টিনসেন, চুন এবং পটাশ দিয়ে। যখন আপনার বাচ্চা যাবে তার 24 ঘন্টা আগে আবারও আপনি সেটাকে একটু জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন এবং বাচ্চাগুলোকে সর্বপ্রথম আপনার হিট দেওয়ার চেষ্টা করবেন 28 থেকে 30 ডিগ্রি 32 ডিগ্রি তাপমাত্রায় হিট দেওয়ার চেষ্টা করবেন, যাকে আমরা ব্রুডিং বলে থাকি। এবং ব্রুডিংয়ে আপনারা সবসাথে বড় যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা পেপার দিয়ে বোর্ডিং করেন। হাঁসের বাচ্চা কখনো পেপার দিয়ে বোর্ডিং করা যায় না। হাঁসের বাচ্চা প্রতিনিয়ত বোর্ডিং করবেন আপনি ফাটের বস্তা দিয়ে, যেখানে আপনার 5 থেকে 7 দিন রাখবেন এবং উপর থেকে নির্দিষ্ট একটা তাপমাত্রা আপনি হিটিং দিবেন বা লাইট দিবেন যা আপনার বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। এবং তার পাশাপাশি এদেরকে আপনি শেফা ওয়ান দেবেন, রেনামক্স দিবেন প্রথম একটা সপ্তাহ আপনার নাভি শুকানোর জন্য। এবং পাশাপাশি আপনি ব্রয়লার স্টার্টার ফিড দিবেন। দেখতেছেন আমাদের হাঁসের বাচ্চাগুলো ব্রয়লার ফিড খাচ্ছে। এভাবে করে আপনি প্রথম 1 থেকে 20 দিন ব্রয়লার স্টার্টার ফিড দিবেন, যার কারণ হচ্ছে ব্রয়লার ফিডগুলো প্রচুর পরিমাণে প্রোটিন এবং চেষ্টা করুন আপনার নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার ফিড দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি যখন হাঁসের বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে 20 দিন পর থেকে আপনি এই বাচ্চাগুলোর নারিশ কোম্পানির ব্রয়লার গ্রোয়ার খাবার দেবেন, তার পাশাপাশি জিঙ্ক এবং ক্যালসিয়াম দেবেন। এবং দেশের 64 জেলা থেকে যারা একদম নতুন খামার আছেন, নতুন খামার করতে চাচ্ছেন, আপনি বোর্ডিং সম্পর্কে বুঝেন না, লালন পালন সম্পর্কে জানেন না, তারা সরাসরি আমাদের খামারে চলে আসবেন। ইনশাআল্লাহ আমরা হাঁসের বাচ্চা বোর্ডিং, লালন পালন পদ্ধতি, কীভাবে বাচ্চা ম্যানেজ করবেন, কীভাবে বাচ্চাকে বোর্ডিং করবেন, কোথায় কী করবেন ডিটেলস আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি এই বাচ্চাগুলোকে আপনি কখন ভ্যাকসিন দিবেন, কখন কি করবেন সম্পূর্ণ কিন্তু আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা আপনাদেরকে প্রতিনিয়ত মনিটরিং করে থাকি। তার পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিশেষ করে আপনি যখন আমাদের ভিডিওগুলো দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রতিনিয়ত এইসব তথ্য পাবেন। এবং আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও পান, যেসব ভিডিওগুলো আপনি একজন নতুন খামারিকে দক্ষ খামারি হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু পিকিং স্টারের প্যারেন্টস উৎপাদন করে থাকি এবং বিভিন্ন খামারে আপনারা যদি পিকিং স্টার প্যারেন্টস করে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে আপনি ডিম দিতে পারবেন, যে ডিমগুলো এক একটা ডিমের দাম দিয়ে থাকি আমরা 30 থেকে 35 টাকা, কোনো ক্ষেত্রে 40 টাকা পর্যন্ত। তাহলে অরিজিনাল বাচ্চা নিয়ে কাজ করুন, অরিজিনাল হাঁস নিয়ে কাজ করুন, আপনি লাভবান হন, আপনার আশপাশে যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে লাভবান হওয়ার সুযোগ করে দেন। যেহেতু এই জাতটা হচ্ছে মূলত ফ্রান্সের একটা প্রজাতি যা 40 থেকে 45 দিনে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন আসে। বাংলাদেশের বর্তমানে কিছু প্রান্তিক খামারি